যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য একটা বড় আপডেট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সেমিস্টারে তোমাদের প্রচুর নাম্বার দিতে চলেছে। কেন এই কথা বলছি? অঙ্কতে যারা লিখিত পরীক্ষাতে এই যে গণিত হলো, ম্যাথমেটিক্স 2 পাবে, তারা অঙ্কের হিসেবে পাশ করতে চলেছ। বাংলাতে প্রচুর নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। কি আছে আপডেটে, কি খবর সেটা তোমাদের জানাবো। তার সঙ্গে জানাই একাধিক শিক্ষক সংগঠনের তরফ থেকে সেমিস্টার পদ্ধতিকে বাতিল করার জন্য আবেদন করা হচ্ছে। যে আগামী থেকে, এবার তোমাদের যাদের হয়ে গেছে তাদের বিষয় আলাদা, আগামীতে এই সেমিস্টার পদ্ধতি যাতে না থাকে, কারণ এতে সিলেবাস শেষ করা যাচ্ছে না, অদ্ভুত ধরনের প্রশ্নের ক্যাটাগরি, দ্রুত সিলেবাস শেষ করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের মতামত কি? তোমরা তো সেমিস্টারে পরীক্ষা দিলে, 4টে সেমিস্টার, তোমাদের মতে কি সেমিস্টার পদ্ধতি ঠিক আছে, না অনতিবিলম্বে এটা বাতিল করে আগের মতো যেমন পরীক্ষা হতো তেমন নেওয়া উচিত? তোমরা কমেন্টে লিখে জানিও। আমি কেন বললাম উচ্চ মাধ্যমিকে প্রচুর নাম্বার দেওয়া হতে চলেছে, সে বিষয় নিয়ে তথ্যগুলো একে একে বলি। নাম্বার 1, একটা বিতর্ক ছিল যে অঙ্কের 10 নাম্বার যারা অ্যাটেন্ড করেছে তারাই পাবে, নাকি যারা ভয়ে বা না বুঝতে পেরে অ্যাটেন্ড করেনি তাদের দেওয়া হবে না। এই বিষয়টা নিয়ে একটা জটিলতা ছিল। তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, ওই 10 নাম্বার প্রত্যেক পরীক্ষার্থীকেই দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার্থীরা 2 নাম্বার লিখিততে পেলে, মাত্র 2 নাম্বার যদি তুমি ঠিক করে আসো, প্লাস 10 হয়ে গেল 12, অর্থাৎ তোমাদের 5 নাম্বার কিন্তু হয়ে যাচ্ছে। গণিত যাদের ছিল তাদের জন্য এটা একটা স্বস্তির খবর। এবার আসি আরেকটি নির্দেশিকাতে। স্যারেরা যে খাতা দেখেন, সেই খাতা যখন স্যারেদের দেখতে দেওয়া হয় তাদের কাছে কিছু গাইডলাইন যায়। সেই গাইডলাইনে এবার বাংলার জন্য লেখা হয়েছে, বিষয় ভাষা সাহিত্য হলেও নম্বর দেওয়ার ক্ষেত্রে রক্ষণশীলতা বর্জন করুন, অনাবশ্যক কম নাম্বার দেবেন না। বিষয়টা একটু বুঝিয়ে বলি। অনেক স্যারকে তোমরা দেখবে যারা নাম্বার দেওয়ার ক্ষেত্রে খুব রক্ষণশীল, এখনো সেই প্রাচীন ভাবাদর্শ বা পন্থা মেনে চলেন যে বাংলা সাহিত্যের বিষয়, এতে ফুল নাম্বার হবে না, রচনায় 2 কাটি, বড় প্রশ্ন 5-এর মধ্যে হাফ করে 1 করে কেটে নিই। এই জিনিসটা করা যাবে না, এটা লিখে দেওয়া হয়েছে। তোমাদের বাংলা রচনা 2টো দেওয়া হয়েছিল মনে আছে, সমরেশ বসু আর পরিবেশ বিপন্ন মানুষ। এখানে প্রশ্নে যেটুকু লেখা, ওইটুকু যদি পরীক্ষার খাতাতে তুমি লেখো, শুধু ওইটুকু কপি পেস্টও করে দাও, দেখে দেখে লেখো, তোমাকে 5 নাম্বার দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ যারা আরেকটু ভালো লিখেছো, নিজের থেকে কিছু লিখেছো রচনায়, তারা 7-8 ইজিলি পেয়ে যাবে। জানো তো, একটা কথা আমি তোমাদের বলি, যেই সাবজেক্টের প্রশ্ন কঠিন হয় তোমরা দেখবে তাতে নাম্বার বেশি ওঠে। যেটাতে জলের মতো সহজ প্রশ্ন হয় সেই পরীক্ষাগুলোতে দেখবে নাম্বার তোমরা কিন্তু অত বেশি পাও না। তাই বাংলা দিয়ে যারা অভিযোগ করছিলে, আমি বারবার বলেছিলাম নাম্বার এবার বেশি আসবে, তোমরা নিশ্চিন্তে থেকো। শুধু তাই নয়, এগুলো তো আপডেট গেল বা খবর গেল, খোদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি কি বলেছেন একটু তোমাদের সেটা বলি। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য দাবি করেছেন, ছাত্রছাত্রীরা শুধু উচ্চ মাধ্যমিকেই ভাষা শিখছে না, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্তরে তারা ভাষা শিখেছে। ফলে পড়ুয়ার কোনো বিষয় দখল বা ন্যাক থাকলে সেটা আজীবন তার দখল থাকবে। মানে অনেকে বলেছিল হ্যাঁ বাংলা না লিখেই তাদের এত বেশি কারো নাম্বার দেওয়া হবে। তো এই জায়গাতে সংসদ সভাপতি বলেছেন বাংলা তো তোমরা আজকে শিখছো না, তোমরা একদম 1, 2, 3, 4 থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত ভাষা শিখেছো, সেখানে ব্যাকরণ শিখেছো, বড় প্রশ্ন ছোট প্রশ্নের উত্তর দিয়েছো। ফলে এখানে নাম্বার দেওয়ার ক্ষেত্রে তো কোনো অসুবিধে নেই। যাদের আরও গভীরে ভাষা জানার ইচ্ছা, যাদের আরও ডেপথে যাওয়ার ইচ্ছা, তারা সারা জীবন ভাষা নিয়ে চর্চা করতে পারবে। এই জায়গাতে তাই রাজ্য বোর্ডও চাইছে যাতে সর্বভারতীয় পরীক্ষার্থীদের থেকে আমাদের বাংলার ছাত্রছাত্রীরা পিছিয়ে না পড়ে। অন্যান্য সর্বভারতীয় বোর্ড ঢালাই নাম্বার দিচ্ছে আর আমরা চেপে নাম্বার দেবো, অল্প নাম্বার দেবো, তাহলে আমাদের ছেলেমেয়েরা আটকে যাবে। এই ভাবধারা থেকে তোমাদের বেশি নাম্বার, বলা ভালো যতদূর নাম্বার দেওয়া যায়, নাম্বার না কেটে যতটা দেওয়া যায় প্রত্যেকটা সাবজেক্টে সেই নাম্বার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই বিষয় নিয়ে তোমাদের মতামত আমাকে জানিও। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন একটু জটিল কয়েকটা হয়েছে আমি জানি, কিন্তু যদি সত্যি তোমাদের ন্যায্য নাম্বার দেওয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা
তোমাদের যা সমস্যা হয়েছে, যা দুশ্চিন্তায় তোমরা ছিলে, সেই জায়গা থেকে অনেকেই বেরিয়ে আসতে পারবে। তোমাদের মতামত জানিও, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে প্রত্যেকে সঠিক তথ্য জানতে পারে। আর উচ্চ মাধ্যমিক অনেকের শেষ হয়ে গেছে, অনেকের 1-2 দিন পরে শেষ হবে। সবার জন্য আবারও শুভেচ্ছা, ভালোবাসা রইল। সবাই এভাবেই পাশে থেকো। কলেজে ওঠার পরেও তোমাদের জন্য কিন্তু ভিডিও ক্লাস সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে আসবে, কাজেই আমাদের সঙ্গে থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।